হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমরা আবারও কিছু মিম ভিডিও, ফানি ভিডিও দেখতে চলেছি, যেগুলো দেখলে নাকি হাসতে হাসতে প্যান্টের মধ্যে হাগা হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, আর ভিডিওটা দেখে আমার হাসি পাচ্ছে, কারণ এই ভিডিওটা তোমরা হয়তো সবাই দেখেছো। এই ভিডিও পুলিশকে ফোন দেবো, এটা মজার ভিডিও ছিল। কেটা আম পড়েছে? আমটা তুল, আমটা তুল, আমটা তুল। হ্যাঁ, আম চুরি বলে ওরা ছিঁড়ে দিয়েছে, ওরা ছিঁড়ে দিয়ে এই পকেটে করে নিয়ে চলে আসছে। ভাই, এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল, তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো আমি জানি। তার একবার দেখে চলো, এটা মজার ভিডিও। দূরে দাঁড়া, দূরে দাঁড়া, ওখানে দাঁড়া। আবার বন্দুক নিয়ে আসছে ভাই হাতে করে। আমরা কিভাবে বলছি, আমরা রাস্তা দিয়ে বললাম বলে আমরা স্কুল যাবো, দেখি ওই বাগানে ঢুকলে ঢুকলে দিয়ে না আমাকে একটা দুটা আম ছিঁড়ে দিল। এটা আম ছিঁড়ে দিল? ওই যে ফারুক আছে না? ফারুক কোথাকার রে? ওই যে ওড়িঘর। কোথাকার ফারুক? এন্ডা দুলে শোনা? হ্যাঁ, এন্ডা দুলে বেটা। এন্ডা দুলের বেটা বলে পুলিশ ডাকবে? ও ভাই, পুলিশ আচ্ছা ঠিক আছে। আর তোকে যদি এই লাগাতে দেখি, আমি ছিঁড়াই নাকি? কেউ যদি আম ছিঁড়াই বলবি না, কেউ যদি আম ছিঁড়াই বলবি। ছিঁড়ে বলে দিচ্ছি আরাকে, আর এই আর আসবি না এখানে, বুঝছিস? এই কানিস না, আর আসবি না এখানে, জীবন আসবি না। হলো কান্দলে 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 কান্দার আর আর জীবন আসবি না। জীবন আসিনি। আচ্ছা যা। ভাই বলে এন্ডা দুলের বেটা আম ছিঁড়ে দিয়েছে, ওরা পকেটে পরে নিয়ে চলে আসছে, ওরা বন্দুক নিয়ে আসছে সাথে করে। যাই হোক, এটা ফার্স্ট ভিডিও ছিল, এটা তোমরা সবাই দেখেছো, তো আর একবার দেখলাম। এটা মজার ভিডিও, আমি ভাবছিলাম এটা আমি ভিডিওতে দেখাবো, ওই জন্য দেখালাম। চলো নেক্সট ভিডিও দেখা যাক ভাই, আজকের ভিডিও অনেক মজার মজার হবে। চলো ভাই নেক্সট ভিডিও। আরে ভাই, রক্ত তো রক্তে ভেসে গেল ভাই, এত দুঃখ করতে গেছে ভাই। রে আলতা খেয়েছে নাকি মুখের মধ্যে? আমার পুরুষে গৌরব তুই পুরাণে পরশু, তবু মরার আগে আমি দেখবো না রে তোর মুখ। আমার মৃত্যু আত্মাটা তোর ডাকবে একদিন খুব। ভাই কি অ্যাক্টিং ভাই, আলাদাই দারুণ অ্যাক্টিং করতে পারে ছেলেটা। আলতা মালতা কি করে মুখের মধ্যে দেয় ভাই, কি জানে। চলো নেক্সট ভিডিও দেখি। ওয়েট ফর দি এন্ড। এত লোক কোত্থেকে ওঠে ভাই, এটা আমাদের বাংলাদেশ মনে হচ্ছে। ঠিক আছে, চলো ভাই। কি রে, এদেরকে ডর ভয় কিচ্ছু নেই বুকের মধ্যে ভাই। কি এত লোক একটা নৌকার মধ্যে কি করে ওঠে? আমি তো ভাবছিলাম উল্টে যাবে, কিন্তু উল্টালো না। ও এখানে এসে উল্টে গেল সত্যি সত্যি ভাই। যেটা ভাবছিলাম ওটাই ভাই, সত্যি সত্যি উল্টে গেছে ভাই। ওকে ভাই, হরর গেম খেলতে দিয়েছে ছেলেটাকে। আরে ভাই, এটা কি গেম? এটা হচ্ছে রেসিডেন্ট ইভিল 7 মনে হয় ভাই। ভূতের গেম খেলতে দিয়েছে ছেলেটা, ভূত দেখে ভয়ের টেলায় কান্না করে দিয়েছে ভাই। আমি তো এত ভূতের গেম খেলি, আমার কিন্তু ভয় লাগে না। ঠিক আছে, চলো ভাই, এটা ইন্টারেস্টিং ছিল। ও ভাই, আজকের ভিডিও কিন্তু অনেক মজার আছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর এই টাইপের ভিডিও সিরিজ আরও চাও কিনা, মানে মিম রিভিউ বা ফানি রিভিউ, মানে ফানি ভিডিও রিভিউ, এগুলো চাও কিনা অবশ্যই আমাকে কমেন্টে বলো, তাহলে এগুলোর আরও পার্ট আমি বানাবো। চলো নেক্সট ভিডিও দেখি। ওকে,
এরকম কে করে ভাই? ওই ভাই মাঝখানে পাঠিয়ে দিয়েছে, পুকুরের মাঝখানে গিয়ে ছেলেটা দেখে। কিন্তু যাই হোক এরকম কে করে ভাই? আর ছেলেটা এত ঘুমিয়ে গেছে, ঘুমই ভাঙেনি ওর। এটা মোটেও ফানি ছিল না, এটা অনেক খারাপ জিনিস ছিল। এরকম প্র্যাঙ্ক না করাই ভালো ভাই। যাই হোক চলো নেক্সট ভিডিও দেখি। সেও ভক্ত ছিল বিটিএস ব্যান্ড দলের। ওরে ভাই 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 কি লিখেছে? ও ও ভাই বিটিএস ফ্যান। সেও আমি বিটিএস হেটার না, ঠিক আছে? আমি ফ্যানও না হেটারও না, আমি গান শুনি বিটিএস এর। যারা যারা ফ্যান আছো তারা বুঝতে পারছো, আমি সাপোর্ট করি অবশ্যই। ভক্ত ছিল বিটিএস। কি লিখেছে ভাই দেখো এখানে, আমারে মা মাপ করে দাও, আমি বিটিএস এর কাছে যাব, আমি সাউথ কোরিয়ায় যাবো। আমি গেলে তোমাদের তো খুব ভালো হবে তাই না? খোঁজার চেষ্টা করো না, আমি তো বিটিএস এর একজন মেম্বারকে বিয়ে করব। আর আমি একা না, আমার সঙ্গে আরও কজন মানুষ আছে। তোমরা ভাই কি রে ভাই, পাগল হয়ে গেছে ছেলে মেয়ে বিটিএস দের। না বিটিএস খুব ভালো জিনিস ব্যান্ড দলের। গত সোমবার বাসাতে রেখে যাওয়া চিঠিতে দেখা যায় মিম লিখেছে সে বিটিএস এর। আরে ভাই আবার চিঠি লিখে গেছে কত সুন্দর করে ভাই। চলো নেক্সট। সদস্যদের কাছে চলে যাচ্ছে। আর আমাকে বলেও না যে মা আমি বিটিএস কে বিয়ে করব, এদিকে এখন খাতায় লেখা। আরে ভাই মা বলবে বিটিএস হয়তো কোনো একটা পাড়ার মানে পাড়ার ছেলে যার সাথে হয়তো প্রেম করে পালিয়ে টালিয়ে গেছে। মা থোড়ি না জানে যে ওটা বিটিএস সাউথ কোরিয়ার কোনো একটা ব্যান্ড। জানি না কি, যাই হোক কি হচ্ছে দুনিয়াতে। চলো নেক্সট ভিডিও দেখি। ওকে এটাও মনে হচ্ছে কোনো প্র্যাঙ্কই হবে, লিফট প্র্যাঙ্ক। तो भाई दूध कौन है भाई आप ऐसा करके? লিফট আটকে গেছে ভাই। कौन What? है आप? ओ भाई ও ভাই মেয়েটা দারুণ ভয় পেয়ে গেছে ভাই। মজাক ম্যাডাম বলছে তুই খালি থাম ভাই। এরকম প্র্যাঙ্ক না করাই ভালো। মেয়েটা ভয়ের ঠেলায় অনেক কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? ভয় পেয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়, ওই জন্য এক্সট্রিম লেভেলের ভয় না দেখানোই ভালো, সব প্র্যাঙ্ক না করাই ভালো। আমি কি কেন ভিউয়ের জন্য এগুলো প্র্যাঙ্ক করে? যাই হোক এখন বলা যায় না, মেয়েটাও অ্যাক্টার হতে পারে। মেয়েটারও দেখা গেল ও মেয়েটাকে হায়ার করে নিয়ে এসছে শুধু ভয় পাওয়ার অ্যাক্টিং করার জন্য। মেয়েটা সত্যি সত্যি ভয় পাচ্ছে না, জানি না, অনেক কিছু হতে পারে ইন্টারনেটের দুনিয়ায়। সব কিছু দেখলে বিশ্বাস করা যাবে না। চলো নেক্সট ভিডিও দেখি ভাই। ওকে এটা একটা রিল ভিডিও, নর্মাল লাগছে ভাই। এক সেকেন্ড ভাই, আমি তো লক্ষ্যই করিনি ভাই। দাঁড়াও ব্যাকগ্রাউন্ডে দেখো তোমরা, সামনের দিকে দেখে লাভ নেই। পেছনে দেখো একজোড়া রিল বানাচ্ছি। ওরে ভাই পুরো বাংলা সিরিয়ালের মতো হয়ে গেছে পেছনে ভাই। ওকে ছেলেটা একটাও আইডিয়া করতে পারেনি। যাই হোক চলো নেক্সট ভিডিও দেখি। ওকে এটাও কোনো প্র্যাঙ্ক ভিডিও মনে হচ্ছে আমার। হ্যাঁ খুব ভালো লাগছে। শয়তান মেয়ে, আজকালকার ছেলে মেয়েগুলো ভাই ঠোঁট মোট সব কালো করে দিল। কি রে আবার হাসি, ওর মাকে ভয় দেখানোর জন্য আসছে ভাই। ভাই শয়তান ছেলে মেয়ে ভাই। যাই হোক ও ভাই এটা ভালো ছিল, এটা ভালো ছিল।
এটা ভালো ছিল ভাই। আমি জানি না এটা হাসা উচিত কি না, ছেলেটার অনেক কষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই ভাই। যেরকম সোয়াগ নিয়েছিল জামা টামা খুলে দিল ভাই, এটা মজার ছিল। চলো আর একবার দেখি। ওকে, ডোন্ট লাভ। মেয়েটার রিয়াকশন দেখো একবার পেছনের। মেয়েটা বলছে ইস, শুধু মেয়েটাকে দেখো। অনেক কষ্ট হয়েছে শোনা গো আমার। ওকে, মেয়েটা ভেবেছে মেয়েটাকে প্রপোজ করবে। নিচে কিছু একটা পড়ে গেছে, ওটা খুঁজছে। মেয়েটার রিয়াকশনটা কি ছিল? ও জুতা জুতা খুঁজতে গেছে নিচে ভাই। এরকম ভালো ছিল। চলো ওকে, তো এটা হচ্ছে আমাদের আজকে লাস্টের ভিডিও, শেষ ভিডিও। তাই তোমরা যারা যারা চাও যে এটার আরও পার্ট বানাই, এরকম ফানি ভিডিওর আরও পার্ট বানাই, তাহলে কমেন্ট অবশ্যই বলতে ভুলো না। চলো দেখি লাস্ট ভিডিও। ভাই সাপ ঢুকে গেছিল প্যান্টের মধ্যে। ভাই কি রে, এরপরে আমার একা একা হাফ প্যান্ট পরে ঘুমাতেই ভয় লাগবে ভিডিও দেখার পরে। প্যান্টের মধ্যে সাপ ঢুকে গেছে ভাই, প্যান্টের তলে। ওকে, তো এই ছিল আজকে আমাদের এতগুলো ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা সবাই বলো। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে তাও বলো কমেন্টে। আজকের মতো আমি যাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ব্লগও দেখতে ভুলো না, এই চ্যানেলে আমি ব্লগও আপলোড করি, নতুন নতুন ব্লগও আপলোড করবো, তাই দেখতে ভুলো না অবশ্যই। বাই বাই সবাইকে।